মানুষ যায়, আপনি জানেন কেমনে? আরে ফুটপাত খালি মানুষ যায় না, সাথে তো হুন্ডাও যায়। আর এই রিক্সা খালি সমস্যা না, যাও। হুইসেল বাজছে। আমি কি আমার স্যারের কাছ থেকে বকশিস পাইছি তো তোমার বকশিস দেবো? হ্যাঁ, 20 টাকা দাও। আরে রাখবো মানে 2-1 টাকা কম পড়লে তো তখন ছাড়ে না। এখন 20 টাকা রাখবা না, 2 টাকা। স্যার 20 টাকা দিলে খুব খুশি হইতাম স্যার। তুমি কে? সবাই দিতে পারলে খুশি আর না দিতে পারলে অখুশি। তুমি অখুশি টাকা দাও। আমি আইতে আছি। আমি খায়ের বাল্লুক। এই খায়ের ভাই কেটা? কোনো নেতা টেতা মনে হয়। দেখেন না ম্যাম, টাক দিয়ে দেন। আরে উইসেল দিছে। কিসের উইকেল দিচ্ছে? আমি কেউ মাথায় টাক দিয়ে যাবে। আমি খায়ের বাল্লুক। ভাই আপনি অনেক বেশি কথা বলেন, বুঝছেন? এত কথা বলেন না তো, সময় না, ঈদের সময় এত কথা বলার সময় থাকে না আমাদের, বুঝছেন? আমি আপনার 1300 টাকা দেবো ভাই, আপনার সিটটা আমার দিয়ে দেন। আর কোনো কথা করেন? কি কই দিয়েছেন? কথা কম না। 1300 টাকা একটু আগে 1500 টাকা কয়ে গেছে। এখন লোকটা মনে হয় ঘুরিয়ে আইবে আনে, এখন আইতে পারে, বুঝছেন? ভাই তাহলে কি আমি খারাপ বাড়ি যাবো? আরে ভাই, আল্লাহ তাআলা কি আমারে কি এত দায়িত্ব দিছে নাকি যে এই সমস্ত মানুষের খবর আমি রাখতে পারবো? আর আপনি খারাই যাবেন না বসে যাবেন সে সিদ্ধান্ত আপনি না, আল্লাহ তাআলা আপনার বুদ্ধি দিয়েছে না, সেই বুদ্ধি অনুযায়ী চলেন। আপনি ভাই পরে কথা কম না, ভিড় যখন কম থাকে ঈদের পরে এসে চা খাওয়া মনে। তাহলে আমি আপনার 1500 টাকাই দেবো। আপনি একটা মিষ্টভাষীর লোক, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। আপনি আমার মতো পাষাণ হৃদয় পটাই ফেলেছেন, দেন তাদের দেন। পাষাণ হৃদয় দেন 1500 টাকা দেন। আর এগুলো হইবেই ভাই, এগুলো হইবেই। থাকবে, ভিড় থাকবে, এরকম ঈদের সময় ভিড় থাকে। আপনি বলেন লঞ্চে কি নতুন নাকি? ওকে ভাই। দেখে
আসেন আসেন একটু দেখে এই যে আপনার সিট ঈদের সময় বেশি লড়াচড়া করবেন না একদম মুদ্রার মতো শুয়ে থাকবেন বেশি প্রয়োজন না হলে বাইরে হবেন না ঠিক আছে আপনি না থাকলে অনেক কষ্ট হয়ে যেত ভাই হ্যাঁ এই কথা সবাই কয় বুঝছে না মুখস্থ হয়ে গেছে ঠিক আছে ওকে আর দৌড়ে ভাই তুই সিট পাইছ না তুমি পাইছো আমি পাইছি তুই লঞ্চায় আরে বেটা ড্যাঙ্গায়া মানুষ আরে কথা আপনি বেশি কথা কইতেন ভাই আপনার যত টাকা লাগে আমি দেবো ভাই। আপনি আমার একটা সিটের ব্যবস্থা করে দেন একটা ব্যবস্থা অবশ্য 2500 টাকা আপনি পারবেন না সেটাও শিওর না আমি চেষ্টা করে ভাই দেখতে পারি আপনি পারবেন ভাই হ্যাঁ আপনি পারবেন ভাই আমি আপনার 2500 টাকা দিতে আসছি 2500 টাকা দেবেন হ্যাঁ ভাই পারবেন আমার হ্যাঁ আচ্ছা 2500 আছে আচ্ছা শোনেন লঞ্চ ছাড়ার পরে আপনি সিটটা পাইবেন ঠিক আছে আর যদি কেউ কিছু জিগায় সিট পাওয়ার পরে যে আপনি কেডা কোথা থেকে আসছেন কি কিচ্ছু বলবেন না শুধু বলবেন যে আমি মালিক পক্ষের লোক ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে ওকে তাহলে আপনি থাকেন আমি দেখতে আসছি একলা একলা মরা মানুষের মতো বাড়ি যেতাম তোরে পায়ে যে কি খুশি হয়েছি দোষ আমিও কি কম খুশি হয়েছি আমার লগে এতগুলা ব্যাগ তোরে পায়ে তো আমি ব্যাগ গুলা রাখার জায়গা পাইছি কেন তুই আগে থেকে টিকিট বুকিং করো তাই আরে হে কি কইতে হয় কুরবানির টাইম বুঝো না কোনো কোনদিন করতে পারি নাই ভাই বুঝতে আছি না কপালটা কার খারাপ আপনার না আমার কেন ভাই হয়েছে কি না কিছু হয় না ওই মালিক পক্ষের লোক আসুককে লঞ্চ সিটকে গেছে বুঝছেন এখন এই এরা যদি দেখে যে আমার সিট ভাড়া দিয়েছিল তো আমার চাকরি থাকবে না বুঝছেন আর আপনি কি চান যে ভাই 1500 টাকার জন্য আমার চাকরিটা চলে যাক এই দেন টাকা রাখেন 1500 ভাই আর একটু বাইরে হন আচ্ছা এটা জিনিস বুঝতে আছি না ভাই আপনারা ভাড়া দিলাম একলারে দেখলাম লোক ব্যাগ একটা এখন দেখি লোকও বেশি আর ব্যাগও অনেক বেশি ভাই আসেন ভাই বাইরে হন। তাহলে এরা কারা আরে ভাই এরা অন্য স্টাফের লোক বোঝে না আপনার শিক্ষিত লোক বাইরেন তো ভাই আপনি টাকা ফেরত দিচ্ছি বাইরে না তো কথা কথা না ঈদের সময় পরে আসেন এক সময় চা খাওয়া মানে বাইরেন আরে যাইতে আছি হ্যাঁ বাইরেন পাড়াতে এনে সময় বুঝ থাকে না এটা তুই রীতিমতো অপমান চল এই লজ্জা থাকবো না অন্য লজ্জা চল আরে কোন লঞ্চই তো পার হাত জায়গা নাই বেটা নিচতলায় যাইতেও 2 ঘন্টা সময় লাগবে লাগলে লাগুক প্রয়োজন হলে নৌকা ভাড়া করে দুই ভাই বাড়িতে যাবো আরে নৌকা দিয়ে বাড়ি যাবো কেমনে ইচ্ছা যদি দুই ভাই মিলে নৌকা চালাই হেলে এই লঞ্চের আগে যাবো চল আরে কপালে আরে চল
এ বাসু, এ কবির, এদিকে আসো। সরেন দিই ভাই। আরে ওরে আমার খোদা রে, ওরে খোদা, ওরে গেছিলাম। এই ভাই একটু শরীরে বসেন তো একটু চাদর এই চাদর খুললে বিছাও। আরে বাবা জায়গা দখল করতে হবে, খুললে লঞ্চ, ট্রেন, বাস, প্লেন যে যাই কোন না কেন সব জায়গাতে ভোগান্তি আছে। এদেশে জালাল চক্র যতদিন থাকবে, এই আমাদের মতো জনগণের ভোগান্তি থাকবে ততদিন, বুঝছো? সব এই দেশটা দালাল মুক্ত হইবে। কি আমার ভাষণের পর আসলে ঠিক আছে একটা সেট করে সুন্দর করে রাখো ভাই, শান্তি করে দাও ভাই, আচ্ছা শান্তি করে বড় ভাইরা যখন আছে এইটুকু শান্তি তো ভাই হয় নাকি? এই জায়গাটা চাদর ছিল, চাদরটা কই? আদর ছেলে ভাই আপনি দেখছেন না একটা চাদর ছিল? হ্যাঁ দেখছিলাম তো মনে হয়। কই চাদর ছিল নাকি? ছিল না কে মানে? এই তো চাদর ভাই আমি লঞ্চ থেকে আগে নামতে চাইছিলাম, চললামই। চাদরটা সরেস আরে আমার নাম দিকে আমাকে বড় লঞ্চটা ছাইরা দিতেছে। ভাই ওঠেন, ওঠেন ভাই ওঠেন। ভাই আমরা যাইতেছিলাম, আপনি কিন্তু আমরা ডাইকে আনছেন, এখন যা কর আপনি কোন। আরে এই অভদ্র মতো ভাই শুনুন, আমার এলাকার পোলাপান এই জন্য টাইকার নিয়ে বসাইছি, তাই আপনি খারাপ ব্যবহার করে কি আছে? আপনার কাছে কেবিনের লোকজন আছে, মানুষ কি বলবে? আপনার এলাকার লোক না? জি একসাথে থাকেন না, একসাথে থাকি আমরা সবাই মিলে। আরে এই যাই হাত দেন কেন? না আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাইতেছি। না আপনি শুনেন। ঠিক আছে আমি বলছি আমার কথাটা তো শুনতে হবে। আমি আসছি ভাই, এই ভাই, আই ছেলে শোনো, আমাদের জন্য ভালো করে 2 কাপ কফি নিয়ে আসো। আচ্ছা আপা ওই দরজা যদি খোলা রাখেন তাহলে ঠান্ডা বাতাস আসলে এই তো গরমে ঘামিয়ে মেরে দিচ্ছে, রাখেন খোলা ভালো লাগবে। আনসোশাল কোথাকার। এই কথাটা কারা কইলে রে? মনে হয় তো আমগই কইলো। দরজাটা টাক দে। ঝামেলা করছেন আরে মনে করে যে আমাদেরকে বলছে আমরা কিছু শুনি নাই, কারে কি বলছে কিছু জানি না। আরে ওই মেয়েটা আমার ছিল না, আমি যদি মাইন্ড করি 1 মাস পর সাইন করে দেই। কালি থাকতে বোধ সাইন করার জন্য। আপনারা কি মারামারি করতেছেন? হুমকি দিতে আছে, হুমকিরে ডরাই না। হুমকি দেবে কি? এই কবিটা আগে জিজ্ঞেস করে আর বাড়ি করি এরপর হুমকি দেন কি দাও। এই আপনার বাড়ি কোন জায়গায়? লঞ্চ গার্ডের লগে। এই তো আমি আগেই সন্দেহ করছিলাম যে লঞ্চ গার্ডের লগেই বাড়ি হবে, তাহলে এরকম ভদ্র ছেড়া তো লঞ্চ গার্ডের লগে ছাড়া হয় না। এই সরে বসো। আরে ভাই জায়গা দেন দি ভাই। আমাদের তো লঞ্চ গার্ড বাড়িতে যাইতে পারে কি? আপনারা বসেন। করতে আছি তো। আচ্ছা, যাইতেছি ভাই, আসেন। আচ্ছা, জরুরি জিনিস। আরে এইভাবে ভাবতেছেন কি? আরে দিতাছি। এই আমার ব্যাগ সব ভাই চাদর দেন। চাদর কি দাও কি আমরা চাদর উপরে বসে? না চাদর নেন ভাই। এই চাদর উপরে বসতে পারবো, আমাদের কোনো আপত্তি নেই কিন্তু। আগান রে এই ব্যাগটা না এই ব্যাগ আগেই ছিল তো, আগে ধর ভাই খুলে রাখেন। না, ভাই খুলে রাখেন। আমরা কিন্তু খুব খারাপ ব্যবহার করছি। খারাপ ব্যাপার কি আছে? না ব্যাগের পর আমরা মানুষ থাকে না কেন? লঞ্চ গার্ডে থাকে না, এটা ভদ্রতা আছে। আরে ভাই চাপেন ভাই, আপনি চাপেন ঠিক আছে। এই আমার চাদর। আরে ভাই চাপেন। এই যে আছে। চাদর আছে। আমরা চাদরটা গায়ে দেওয়া লাগে সেটা দিতে পারবেন। না এটা দরকার নাই। এবারে আটা টাচ করব না। ডাক দে। ভাই এই যে ব্যাগের উপরে পাটা না দিলে তো না ভিতরে মনে করে মূল্যবান বইতে বস্তু দেন, আছে তো। বইতে দেন। আর ধর ভাই খুলে পালো না ভাই। আরে ভাই জায়গা আছে তো আপনার। আরে আমার লোক আছে না ভাই। না লোক আছে আপনি বসুন। তাহলে আপনার ব্যাগের উপরে রাখি আমাকে ব্যাগগুলো। সেটা থেকে শুনতে পারেন না? ভাই এই সাইকেল তো দিনে ভুলেই গেছি। ভাই একটু দেই ভাই সাইড কফি আনছেন জায়গা দিন দি। এই
সরেন না ভাই। জি জি জি। একটু হবেন ভিতরে যাম। চেপে কোলে দেখো কোলে দেখো কোলে দেখো। ম্যাডাম কফি। দুধ চিনি ঠিক মতো দিয়েছো? একদম ঠিকঠাক করিয়ে দিছি ম্যাডাম। মা তুমি কফিটা খেয়ে দেখো তো, একদমই চিনি হয়নি। আসলে তো চিনি হয়নি। এই যাও যাও চিনি নিয়ে আসো। ম্যাডাম দেখছেন লঞ্চের মধ্যে কি ভিড়, চলাফেরা করতে তো মুশকিল। তুমি বেশি কথা বলো কেন? তোমার কাজই তো হচ্ছে আমাদের সেবা করা। যাও আগে চিনি নিয়ে আসো। কইতেছিলাম আপনারা পরে আবার কফি খাইবেন না ম্যাডাম? হ্যাঁ অবশ্যই কফি খাবো। তখন দুধ চিনি ঠিক করি লিয়ে মনে। এখন যাই। মা দেখেছো লঞ্চের বয়টা কি খারাপ? তাই তো মনে হচ্ছে। কফিটা খেয়ে নে। দুধ আমি খাবো না, তুমি খাও। পরে 2 চামচ দিয়ে খেয়ে নিস, এখন খা। চল তো একটু বাথরুমে যাই। বাথরুমে যাবো? ঠিক আছে চলো। এটা রাখো। ওরে ওরে ফাটে গেছে রে, ফাটে গেছে। পাটা সরান না। পাটা সরান না। সরি। আরে এদিকে যে মানুষ আছে, দেখে দরজা খুলবেন না। বললাম তো সরি। আর যদি ওর মাথাটা ফাইটটা যাইতো সরি সরি করেন খালি। এই ছেলে এই কিভাবে ভদ্রভাবে ব্যবহার করতে তাও শিখো নাই। চল তোমা। না না শিখছে শিখছে। আপনি মা যাও তুমি। তোরা এত কথা বলছো, মহিলা তো দরজার পেটে মহিলা অনেক জোরে লাগছে না। ঠান্ডা পানি পাইলে খুব ভালোই তো, ঠান্ডা পানি মাথা দিলে ঠান্ডা পানিটা। ভাই চাপেন তো, একটু চাপেন তো। জি একটু চাপেন। না না চাপবো। আরে চাপেন না ভাই। মাথা বেশি তো। আচ্ছা চাপেন না। মাথা টাকও দিব আবার দমকও দিব। হ্যাঁ বাবা, শুধু মায়া মানুষ বলে বাজে গেছে কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু খুবই রাখি। আমার কিন্তু আস্তে আস্তে মেজাজ কন্ট্রোল হয়ে যেতেছে। মেজাজ কন্ট্রোল আর কন্ট্রোল লোক তো আছি তাই না, লঞ্চের পাশে বাড়ি মেজাজ কন্ট্রোল। জি এই এই তোরা এক কাজ কর, বাইরে গিয়ে একটু হাওয়া বাতাস খা। এই গরমের মধ্যে ঘেমে গেছিস তো, ঘরে যা যা, হাওয়া বাতাস খেতে ভালো লাগবে না। যা বাইরে। আপনি যাইবেন না? আরে লাভ পার্টি আছে না, ব্যাগ বুক লেগে কিন্তু লাভ বাইরে পড়ে যাবে। আমি পাহারা দিই, তোমার যাও। হ্যাঁ হ্যাঁ আমার এটাও করেন। হ্যাঁ এখানে এখানে থাক। ভাই একটু সরেন দেই। এই আস্তে আস্তে নতুন করে দামালা কিছু করো নাকি? ভাই একটু চাপ দেন তো। চাপ দেন। আর আপনি এই আমাদের এই চাদরের এই পাশে আইবেন না ভাই। এই দেখেন দেখেন এই পাশে। এখন তো আসার প্রয়োজনই পড়বে না, এখন তো আমি একা না। না কিছু হয় না, ওই মালিক পক্ষের লোক আসুককে লঞ্চে উঠে গেছে বুঝছেন। এখন এই এরা যদি দেখে যে আমার সিট ভাড়া দিয়েছিল তো আমার চাকরি থাকবে না বুঝছেন। আর আপনি কি চান যে ভাই 1500 টাকার জন্য আমার চাকরিটা চলে যাক? চলে দেখি। এই পয়সা দিতে। এই যাও যাও। এই 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 যে ভাই এই এই বসে বসে বসে। এই দেন লঞ্চে দেন, বসুন বসুন। এই যে ভাই, এই যে ভাইয়া, এই তোর কেডা কি? আপনি কেডা? ও সেই লোক কি? আপনার সিটে যে লোকটা ঘুমাইয়া আছে ওই লোকটা কেটা? দূর ভাই ডিস্টার্ব করেন না তো, লঞ্চ চালাই দেন। কুরবানির সময় এত ঝামেলা করেন না তো ভাই, দেখতেছেন কত ঝামেলার মধ্যে আছি। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, হ্যাঁ জিজ্ঞেস এর উত্তর দেন আগে। তুই কেডা? এই তুই কেডা? এইসব গাইড করার লোক আপনি কই পান বুঝলাম না কিছু। আরে আমরা এক এলাকার মুসলিম ভাই, ওই লোকটা কেটা সেটা আগে কোন। মালিক পক্ষ।
বাই 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 এটা কি আছে গায়ে আহি ইনসাফ মাস্টার আপনি কি মনে করছেন যান ঠিক আছে যান যান সরি ভাই সরি যান এই বড় ভাই যাবা এই যে ভাই এই যে ভাই ও ভাই এ ভাই ভাই কোথায় আছেন এই যেটা আপনি যেখানে ঘুমাইতে আছেন আপনি কেডা মালিক পক্ষ। আচ্ছা ঠিক আছে ঘুমান চল চলে দেখি মাস্টার ভাইয়া জি ভাইয়া ভাইয়া আমরা এখন কোন জায়গাটায় আছি? যন্ত্রণাপুর ভাইয়া। এই নাম তো জীবনে শুনি নাই, তুই শুনছ? না তো। এটা কোন জেলার মধ্যে পড়ছে মাস্টার সাহেব? এটা হচ্ছে জালানগর ইউনিয়ন, বুঝছেন? এটার জেলা হয়েছে নারায়ণগঞ্জ। আর ওই যে দেখতেছেন লাল নীল লাইট জ্বলে, ওই যে ওইটা হলো যন্ত্রণাপুরের ঠোঁটা, ওইটার একটা ঠোঁটা, বুঝছেন? ঠিক আছে ভাইয়া, ভাই আপনারা এখন যান, ঘুমান, আমার একটু লঞ্চ চালাইতে যান শান্তি মতো, ভাই যান। ওকে, থ্যাংক ইউ। ভাই আপনারা কি নেবে? খবির দিচ্ছে খবির। ডাইনে লো, ডাইনে লো। ডাইনে! ডাইনে! না বাই বাই বাই। বাই। খুব ভালো করে দুটো প্লেট ধুয়ে আর একটা প্লেটে একটু সালাদ দিয়ে নিয়ে আসো, খুব তাড়াতাড়ি আসবে। ভাত মাংস টাইলে এসব কিছু লাগবে না ম্যাডাম? সেগুলো আমরা টিফিন কারিতে করেই নিয়ে এসেছি। তাইলে আর একটু কষ্ট করে টিফিন কারিতে খাইলাম। এই ছেলে বলে কি? যা গিয়ে কিন্তু একদম পানিতে ফেলে দিব। যা তাড়াতাড়ি, যা যা বলেছি তাতে নিয়ে আয়, ক্ষুধা লাগছে। যা তাড়াতাড়ি। জি আচ্ছা ম্যাডাম, যাইতেছি। মা, আমি আগেই বলেছি এই বয়টা একটা ব্যাপ। জায়গা দিন দি ভাই, একটু জায়গা দিন ভাই, ভাই একটু জায়গা দিন দি ভাই। এ বেড়ে, তোর কোন কাম আছে? যা বেড়ে যা। আপনারা ভাত খাইবে, আমার প্লেট নিয়ে আইতে কইছে, আমার যাইতে দেন, আমি যাই দিয়ে আসি। তোর জায়গা দেওয়া যাবে না, তুই যা। ম্যাডামরা ভাত খাইবে ভাই। ম্যাডামরা কই? এই বেটা এত কথা কোকা, হ্যাঁ? এক রাতে না খাইলে কি মরে যাবো না? এই সিপার মধ্যে বসে আমরা খিদায় মরতেছে, খাইতে পারছি না, আর তুই ম্যাডামটা খাওয়াই যাচ্ছ, তুমি যাও। এ বেড়া, এ আমগো তিনজনের জন্য 3 কাপ চা আর 3টা কেক লয়ে যা। মাফ করবেন স্যার, এই সার্ভিস আমরা ডালাবিস নাই দেই না, এটা কেবিনে যারা আছে হেগো লাগে এই সার্ভিস। আপনাকে যদি খুব বেশি খিদা লাগে স্যার, একটু কষ্ট করে নিচে যেয়ে খাই লন। আরে ম্যাডাম নিচে গেলে তো ভাত খাইতে পারবো, চা আর কেক খেয়ে থাকবো নাকি? তুই যা, লয়া যা, তাড়াতাড়ি যা। এ যাস না কে? এ বেড়া, তোর যাইতে কইছ না, যা বেড়া। যা নিয়ে তাড়াতাড়ি নিয়ে যা। এ বেড়া যা। আমি কিন্তু খাইর বাইলো। এই খারাপ আছো কিসের জন্য? স্যারও এই লঞ্চ ঘাটের লোক কিন্তু হেরে দিয়ে ধমক কাম, আরে ধমক দেন তো। আরে সরেন তো, এই সরেন তো। আরে আপনি মেয়া ভাই, ভাই। আপনি ডাক দিছি না, ডাক আপনি ডাকের এই কথা আসুন ভাই। না সে তো সরেই বসে। এটা খেয়াল করতে হবে। বয় ছেলেটা এখন আসছে না কেন? দেখ তো মা একটু। বয়, এই বয়, বয়, এই বয়। এই যে ম্যাডাম, কানের ধারে বইয়া এত চিল্লাচিল্লি করেন না তো। আমি কোথায় চেঁচাচ্ছি? আমি তো বয়কে ডাকছি। আপা, আপনি তো আস্তে আস্তে ডাকেন, ও শুনতে পায় না। আপনি কাছে গিয়ে ডাকিয়ে নিয়ে আসেন। আপা এই যে গলার রক ফুলে ডাকতেছেন কিসের জন্য?
যদি রক সিরিয়াস হয় আমরা ভাত খাবো, প্লেট দরকার। আমরাও খাবো। তুই অভদ্রদের সাথে কথা বলছিস কেন? তোমার তুই অভদ্রদের সাথে কথা বলতিস? আয় তোমার সীমানার মধ্যেই আছে। খুব ক্ষুধা লেগেছে রে মা, টিফিন কিনে এনে খাবো। খুব তো কি করবো এখন, টিফিন গাড়িতেই খেতে হবে। এই ছেলে, এই সরো বলছি। আপা সরা যাবো না। আরে সরো বলছি, সরো। আপনি এই ভিড়ের মধ্যে কই যাবেন? বাথরুমে যাবো, সরো। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, আমরা যেতে পারি। এ বাসু, এ বাসু, তাহলে আমার সমস্যা কি বলো তো? মনে করে খালি বাথরুমে যায়। খালাম্মার মনে হয় ডায়াবেটিক্স হয়েছে। এই আপনি আমার মাকে কি বলছেন? যা শুনছেন তাই কইছি। আপনি ভিতরে যান তো আপা, আপনারা এমনিই বেশি বাড়াবাড়ি করতে আছেন। হোয়াট ডু মিন বাড়াবাড়ি? এগুলো বাড়াবাড়ি মানে বুঝে না। আবা মনে হয় ইংলিশ মিডিয়ামে পড়ছে তো, নিজের মাতৃভাষা ভুলে গেছেন, তাই না? আমার মনে হচ্ছে আপনারা আমাকে একা পেয়ে অপমান করতেছেন। অপমান না, অপমান না, আপনার সাথে আলাপচারি করতেছিল। এই বেটা, ওই মহিলা আসলে পরে আর মাইয়া যদি আমগো নামে বানায় সানায় কিছু কয়, তাহলে তো উনি আমগো লগে ঝগড়া বাজাইবে। এই বেটা, বানাই সানাই কইক না খালি। দেখ আমি কি করি, দরজার মতো তালা মেরে দেবো। হ্যাঁ, মনে করতে সীমানার মধ্যেই আছে, দেখেন। সীমানা লঙ্ঘন করা মনে করছে আমার একটা সাথেই। তুই কোথায় ছিলি? তোকে ডেকে পাইনি কেন? তোর না সালাদ আর প্লেট দিয়ে যাওয়ার কথা যাচ্ছে কেন? ম্যাডাম আমার কোনো দোষ নাই, আমি প্লেট পেয়ে গেছিলাম বলছেন, কিন্তু আপনার কেবিনের সামনে পড়া লোক আছে না, হেরাই আমার যাইতে দেয় নাই। তুই ওদের সামনে গিয়ে কথা বলতে পারবি? আপনি লগে থাকলে পারুন। তো চল। এই, কে বলেছে বল? কে বলেছে? এইনারা তিনজনে বলছে। এই ছেলেরা, ও যা বলছে তাকে সত্য? আপনি কারে ছেলে বলতেছেন? আপনি জানেন আমার নিজের একটা ফুটফুটে ছেলে আছে। যাই হোক, ও যা বলছে তা সত্য করে বলো। এ খালাম্মা, ও কি এমন কথা বলছে যে ওর কথা শুনে আপনি নাচতে আছেন? মুখ সামলিয়ে কথা বলো। আপনাকে না, আপনার পরিচয় কি? তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। জি না, বাড়াবাড়ি আমরা করতেছি না। বাড়াবাড়ি করতেছেন আপনি আর আপনার মেয়ে। না, ঠিক আছে, থাকেন। কি হয়েছে? মা তো কি হয়েছে? আম্মা, তুমি যখন ছিলে না তখন ওরা সবাই মিলে আমাকে অনেক অপমান করেছে। আর কি বলেছে জানো? কি বলেছে? তোমার নাকি ডায়াবেটিস। কে বলেছে? আমি বলি। এই মোটুটা বলেছে। ডায়াবেটিস আমার না, ডায়াবেটিস হলো কিন্তু 14 পুরুষের। খালাম্মা, আপনি 14 পুরুষের কথা বলেন না। কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ডায়াবেটিস হলো তোর মাইয়ার আর তোর পোলার। কি বলতেছেন আপনি? এই বলা হলে বিয়াই করে নাই, 10 বছর যাবত পাত্রী করতেছে করে মাইয়া আর পছন্দ না। আপনি বলতেছেন এই কথাবার্তা? ও, আপনার যে ডায়াবেটিস, আপনার মাইয়ারও ডায়াবেটিস না। এই যে সাইডে বাথরুম খালি দিছেন। আইয়া সাথে কিন্তু হারাইয়া আলাইতেছি। ধৈর্য ধরো। এই মাস্টার কই? মাস্টারকে ডাকো। মাস্টার কই? মাস্টার কেন দি? এই 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 তুই এখানে কি করো? হ্যাঁ, কি করো তুই এখানে? কি করো তুই এখানে? ম্যাডাম খাড়া করে রাখছে। আরে ম্যাডাম, যাও এখানে কি চিলে কিসে জায়গায়? আপনি কে? আমি ইনসাফ, এই লঞ্চের মেইন মাস্টার। কি হয়েছে? দেখেন না আঙ্কেল, ওরা সবাই শুরু থেকে আমাদের অনেক ডিস্টার্ব করছে। হ্যাঁ ভাই, মিথ্যা কথা কইবেন না, তাহলে কিন্তু আপনার উপর আল্লাহর গজব পড়বে। দেখেছেন আপনার সামনে কেমন গলা উঁচু করে কথা বলে? দেখেন আপনি ওকে। আমি দেখছি এগুলোর আগেও দেখছি, আমার সাথে ফাল করছে। এই তুমি গাইড কেনা না? সেই লোকটা তুমি? এত আওয়াজ কা গলায় তোমার? এত আওয়াজ কা লঞ্চের মধ্যে? একটা আওয়াজ দেবে না গলার মধ্যে। এটা কিন্তু লঞ্চ, এটা ইয়ে না, হাঁটুটু খেলার মাঠ না। কম বয়স তো। এই শোন, এই আবার কথা বলে ছেলেকে। এই কি আমি ছেলে না, এই যে লোক কিন্তু আমার। এই লোককে কে? আপনার কি হয়? ছোট ভাই, মাঝা ভাই আর বড় ভাই, কোনো ভাই কিন্তু কাম হইবে না, বুঝছেন? লঞ্চের মধ্যে। হ্যাঁ, আপনি হচ্ছেন প্রধান মাস্টার, আপনি ওদের
কিছু বলেন। আপনার দিক থেকে বসেন, আপনার ঠান্ডা বসেন। এই কি তুমি কি কি কথা বলতেছো? কি মানে কি এখানে আমি কথা বলতেছি না, তারপর তুমি কথা বলতেছো না, বারবার কথা বলতেছো কেন? কি বলবো? এই শোনো, তোমরা এখানে চুপচাপ ঘুমাই থাকবা। আর যদি ঘুমাই থাকতে না পারো তাহলে আস্তে করে নদীতে নামিয়ে যাবা। আর যদি কোনো চিল্লাচিল্লি করো আবার একদম ওই যে আনসার দিয়ে ধরাই দেবো, ঠিক আছে? আপনারা যান, ভিতরে যায় বা সুন্দর করে শুয়ে থাকেন। আপনার ঠান্ডা বাতাস আবার কথা বলে এই ছেলেটা। ছেলে কাকে বলছে? লোক আবার চশমা তো লাগাইছেন, কথা তো কম করেন না ম্যাডাম। এটা কি হইলে? চুলুম ভাই যাবেন তো? সীমানার মধ্যেই আছে। যাবেন তো ভাই? আমাদের মতো একটা জায়গায় যাবো, ঠিক মতো শান্তি মতে দেশে ফিরবো। ভাই টিকিট তো পাইলাম না, আর লোকজনের কি অবস্থা দেখো না, কাউন্টার ভেঙে বাড়াইতেছে। কি করবো? বাড়িতে যাইতেই হবে, দরকার হলে বাসের সাথে ফেরে যাবো। সাথে আরে বেটা বাড়ির জাল লেগে সই উঠে গেছে বেটা, চল। সই টুটছে তুই তো ছাদর, তারপর ব্যাগটা গুড়াই। সাদা মিস করবো। সাথে আমার টাকা পাবো না কিন্তু, সাথে কিন্তু ফিরে যেতে পারে। আমি আগে উঠতে দিতে আরে ওর ভাই ওর চাল ফাইটা গেছে। আপনি যেখানে ঘুমাইতে আছেন, আপনি কেটা? মালিক পক্ষ। আচ্ছা ঠিক আছে ঘুমান, চল। আপনি কি বাসের মালিক? কই যান? ঈদে মানুষ যায় কই? বাড়িতে। সত্য কথাই বলো, নিজের মাটির সীমানার মধ্যে আসলে এমনি কিন্তু আনন্দে বুকটা ভাইতে পারে।
আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। তোমরা ভালো আছো? তোমার তো চিনতে পারলাম না বাবা। আমগর চিনতে বলেন না, আমি বাসুখা রুস্তম খার বলা, ও হলো কবির তুরাব চাচার বলা, আর এই যে স্কুল বাড়ির ইসাক ভাই। আসসালামু আলাইকুম চাচা। আপনাকে লোকে ঈদ করতে চলে এলাম। স্কুল বাড়িতে আইতে তো খুব কষ্ট হয়, খুব উকিলেই এই আসতে হয়। কষ্ট তো হয় চাচা, কিন্তু কষ্ট করে তখন গ্রামে এসে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, বাপ মার লোকে ঈদ করি, সব কষ্ট মজা হয়ে যায়। কি কও তোমরা, আমি কি মিথ্যা বলছি? না, তখন সব কষ্ট মজায় পরিণত হইয়া যায়। মজাই মজা। আরে ফুটপাতে খালি মানুষ যায় না, সাথে তো হুন্ডাও যায়। আমরা এখন কোন জায়গাটায় আছি? জম্পনাপুর ভাইয়া। ওরে ওরে ভাই গেছে রে, ভাই গেছে। কষ্ট করে টিফিন করতে খাই না। যা গিয়ে কিন্তু তুমি পানিতে ফেলে দিব। বলতে আসি না কপালটা কার খারাপ, আপনার না আমার? আরে কথা এই কিছু তোর তোর মাইয়ার একটা পোলা। কি বলছিস? এই পোলা হলে বিয়েই করে নাই। 10 বছর যাবত তফসিল করতে তোর মাইয়ে এর পথে। এই তুমি গাইছিলা না সেই লোকটা, তুমি এত আওয়াজটা গলায়, তোমার এত আওয়াজটা লঞ্চের মধ্যে। তোমরা এখানে চুপচাপ ঘুমাই থাকবা, আর যদি ঘুমাই থাকতে না পারো তাহলে আস্তে করে নদীতে নামিয়ে যাবা।